নমস্কার বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাস্কসেশন কমিশনের মাধ্যমে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা ভারতের নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদগুলির জন্য অনলাইন আবেদন করতে পারবে। এই পদে আবেদনের জন্য তোমরা কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে, অনলাইন আবেদনের লাস্ট ডেট কবে, কত টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এক্সাম সিলেবাস কী রয়েছে, কোন কোন সেন্টারে তোমাদের এক্সাম হবে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি রয়েছি এসএসসির সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ পেজে। এই পদে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 8/4/2024 তারিখ থেকে 7/5/2024 তারিখ পর্যন্ত। এবং এই পদে আবেদনের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটি তোমরা পেমেন্ট করতে পারবে সেটি 8/5/2024 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশনের সময় যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটি তোমরা কারেকশন করতে পারবে 10/5/2024 তারিখ থেকে 11/5/2024 তারিখ পর্যন্ত। এবং তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 তোমাদের হবে জুন-জুলাই 2024-এ, এবং টায়ার 2 সেটি হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেটি পরবর্তীতে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে তোমাদের এক্সাম কবে হবে। তোমাদের এই পদে আবেদনের জন্য পে স্কেল ভালোই রয়েছে। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএসএ, তার পে লেভেল হচ্ছে 2। তোমাদের বেতন হবে 19,900 থেকে 63,200 টাকা। এবং তোমাদের যারা ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পোস্টের জন্য তোমরা আবেদন করবে তাদের পে লেভেল 4-এর আন্ডারে হবে। তোমাদের বেতন হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এবং লেভেল 5-এর আন্ডারে 29,200 টাকা থেকে 92,300 টাকা। এবং ডাটা এন্ট্রি অপারেটর গেট এর জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের পে লেভেল 4-এর আন্ডারে 25,500 টাকা থেকে 21,100 টাকা তোমাদের বেতন হবে। এবং এখানে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সিও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। দেখো, টেন্টেটিভ যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি হচ্ছে 3,712টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সেই ভ্যাকান্সির লিস্ট আমি পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি কোথায় কতগুলো রয়েছে। দেখো, এই পদে আবেদনের জন্য তোমাদের যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে। দেখো, এখানে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স হতে হবে যে 1/8/2024 অনুযায়ী। দেখো, 1/8/2024 অনুযায়ী কিন্তু তোমাদেরকে অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা দেখে নেবে। এবং যে গভর্নমেন্টের রুলস রয়েছে, রিজার্ভ ক্যাটাগরিরা কিন্তু সেই অনুযায়ী বয়সের ছাড় পাবে। যেমন দেখো, বলা হয়েছে এখানে এসসি এসটিরা 5 বছরের জন্য আপার এজের ক্ষেত্রে ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের জন্য, পিডব্লিউবিডি আনরিজার্ভডরা 10 বছর, পিডব্লিউবিডি ওবিসিরা 13 বছরের জন্য, পিডব্লিউবিডি এসসি এসটিরা 15 বছরের জন্য, বা এক্স সার্ভিসম্যানরা তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমরা 3 বছরের এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবে আপার এজের ক্ষেত্রে। দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তোমাদের পাস হতে হবে 1/8/2024 এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পাস করে থাকতে হবে। এবং সেখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদ বা ডিইও গ্রেড এ পদের জন্য তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সেখানে 12 পাস কিন্তু হতে হবে, এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স কিন্তু থাকতে হবে। দেখো, সেইটাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ সায়েন্স স্ট্রিমে তোমাদের ম্যাথমেটিক্স থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। যারা এলডিসি বা জিএএসএ অথবা ডিইও বা ডিইও গ্রেড এ এই পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 12 ক্লাস পাস করতে হবে, তাহলে এই পদের জন্য আবেদনের যোগ্য। এবং দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই, হাউএভার দে মাস্ট possess essential qualification on or before the
কাট অফ ডেট 1/8/2024 তারিখের মধ্যে যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনের যোগ্য। তাই অবশ্যই যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট যদি এর মধ্যে প্রকাশিত হয়ে যায় তাহলে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। দেখো আবেদনের জন্য তোমাদেরকে অবশ্যই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। সেখান থেকে তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে তারপর কিন্তু তোমাদেরকে এই পদের জন্য আবেদন করতে হবে। দেখো তোমাদের যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্রাইটেরিয়াগুলো বলে দেওয়া হয়েছে। এই ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমাদের এই ছবিটা তুলতে হবে এবং এনশিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল বিফোর টেকিং দ্য ফটো, অর্থাৎ ফটো তোলার সময় কিন্তু তোমাদের চোখ সরাসরি কিন্তু ক্যামেরাটা থাকতে হবে। পজিশন ইয়োর সেলফ ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অ্যান্ড লুক স্ট্রেট এহেড, অর্থাৎ তোমাদের যে পজিশনটা থাকবে সেটি কিন্তু ক্যামেরার সঙ্গে সমান, যে তোমাদের মাথাটা ঘাটটা সেটা যেন সোজাসুজি থাকে। এবং ক্যান্ডিডেট শুড নট ওয়ার এ ক্যাপ মাস্ক গ্লাসেস, অর্থাৎ কেউ এই যে টুপি বা তোমাদের মাস্ক বা গ্লাস বা চশমা এইগুলো পরে থাকলে কিন্তু এই পদের মানে ছবি তোলা যাবে না। তাই এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনে তারপর কিন্তু ফর্ম ফিল আপটি করবে, নাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ রিজেক্ট হতে পারে। এবং তোমাদের যে এখানে সিগনেচারের কথা বলা আছে সেই সিগনেচার অবশ্যই কিন্তু এই অনুযায়ী করবে। তোমাদের 4 সেমি বাই 2 সেমি এই হাইট এবং ওয়েট অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের সিগনেচারটি করে আপলোড করবে, নাহলে কিন্তু তোমাদের এই যে ফর্মটি সেটি রিজেক্ট হতে পারে। এবং তোমাদের এটি আপলোড করতে হবে 7/5/2024 তারিখের মধ্যেই কিন্তু, তাহলে কিন্তু তোমাদের এই আবেদনটি সফল হবে। এদের আবেদনের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটি কিন্তু বলা হয়েছে 100 টাকা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা দিতে হবে। এবং যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে বা SC ST অথবা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছে বা এক্সেপশন রয়েছে তাদেরকে কিন্তু কোনো রকম ফিস পেমেন্ট করতে হবে না। যাদেরকে ফিস পেমেন্ট করতে হবে তাদের ক্ষেত্রে তারা অনলাইনের মাধ্যমে কিন্তু ফিস পেমেন্ট করতে পারবে। ভীম UPI, নেট ব্যাঙ্কিং বা ভিসা, মাস্টার কার্ড, মেট্রো, রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এই পেমেন্টটি তোমরা 8/5/2024 মধ্যে কিন্তু তোমরা এটি করতে পারবে। তাই অবশ্যই তোমরা কিন্তু কেয়ারফুলি করবে। তোমাদের ফর্ম ফিল আপের সময় কোনোরূপ যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা 10/5/2024 থেকে 11/5/2024 তারিখে তোমরা এটি কারেকশন করতে পারবে। এই কারেকশনের সময় কিন্তু তোমাদের কিন্তু অনলাইন চার্জ দিতে হবে। প্রথমবার কারেকশনের জন্য তোমাদের 200 টাকা অনলাইন চার্জ দিতে হবে। যদি দ্বিতীয়বার আবার কোনো কিছু ভুল হয়ে থাকে তারপরেও কিন্তু তোমরা কারেকশন করতে পারবে, সেক্ষেত্রে 500 টাকা তোমাদের কিন্তু কারেকশন ফিস বাবদ প্ল্যানটি দিতে হবে। তাই অবশ্যই তোমরা কেয়ারফুলি এই যে ফর্ম ফিল আপটি সেটি করবে, যাতে তোমাদেরকে পরবর্তীতে এডিট করতে না হয়, অর্থাৎ কারেকশন করতে না হয়। এই ফিসটিও তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে দিতে পারবে। এই যে ভীম UPI, নেট ব্যাঙ্কিং বা ভিসা, মাস্টার, মেট্রো, রুপে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এটা পেমেন্ট করতে পারবে। তাই খুব কেয়ারফুলিভাবে তোমরা কিন্তু এটা করার চেষ্টা করবে। দেখো সেন্টার এক্সামিনেশন বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। দেখো তোমাদের যে সেন্টার যে জোন রয়েছে রিজন, সেই রিজন অনুযায়ী কিন্তু রয়েছে। দেখো সেন্ট্রাল যে রিজন রয়েছে, সেন্ট্রাল রিজনের ক্ষেত্রে তোমাদের কোথায় কোথায় হবে সেটাও কিন্তু রয়েছে সেন্টারগুলো। এবং এখানে যার হেড অফিস সেই হেড অফিসের যে অ্যাড্রেস সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তীতে দেখো রয়েছে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে, ইস্টার্ন রিজনের ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই সেন্টারগুলোতে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, ঠিক আছে, এইগুলো আছে। আরও এইগুলো পোর্ট ব্লেয়ার, ধানবাদ, এগুলো সমস্ত তোমরা দেখে দেবে, তোমাদের যেখানে সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু করে নিতে পারবে। এবং ইস্টার্ন রিজনের যে অফিসিয়াল হেড অফিস সেটাও কিন্তু এখানে তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এছাড়া তোমরা এখানে আরও যেটা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি কিন্তু রিজন ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে। এখানে যে রয়েছে কর্ণাটক, কেরালা রিজনের জন্য কিন্তু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। তোমার যে রিজন সেই অনুযায়ী এখান থেকে দেখে নেবে। আমি পুরোটা বলছি না, কারণ ভিডিওটা অনেকটি লং হয়ে যাচ্ছে সেই অনুযায়ী। তাই ফর্ম ফিল আপের সময় সেই রিজন অনুযায়ী কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের এক্সাম সেন্টার সেখানেই কিন্তু পড়বে। দেখো
স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তোমাদের প্রথম কিন্তু টায়ার 1 হবে, দ্বিতীয়ত টায়ার 2 এক্সাম হবে। এবং সেটি কিন্তু আগেই বলে দিয়েছি যে তোমাদের কবে টায়ার 1 হবে এবং টায়ার 2 কবে হবে সেটা আমি আগে বলে দিয়েছি, তাই এখানে আর বিস্তারিত বললাম না। তাই তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই সেই অনুযায়ী কিন্তু করবে। দেখো টায়ার 1-এর ক্ষেত্রে তোমাদের এক্সামিনের যে স্কিমটি রয়েছে সেক্ষেত্রে দেখো বলা হয়েছে যে তোমাদের টায়ার 1-এর ক্ষেত্রে একটি পেপার হবে, যেখানে 4টি পার্টে কিন্তু ভাগ আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1-এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, যেটা বেসিক নলেজের ওপর 25টি কোশ্চেন থাকে 50 নম্বর মার্কসের। জেনারেল ইন্টেলিজেন্স থাকে 25টি কোশ্চেন 50 নম্বর মার্কসের। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, সেখানে 25টি কোশ্চেন থাকে 50 নম্বর মার্কসের। এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টি কোশ্চেন থাকে 50 নম্বর মার্কসের। অর্থাৎ 100টি কোশ্চেন থাকবে, মোট 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, যার জন্য তোমরা সময় পাবে 60 মিনিট। বলা হয়েছে তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের ক্ষেত্রে যে এমসিকিউ বেসড হবে, সেখানে কিন্তু ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ একটি কোশ্চেন তোমরা যদি ভুল অ্যান্সার দাও তাহলে তোমাদের 0.50 এই মার্কস কিন্তু কাটা যাবে। এবং টায়ার 2-র ক্ষেত্রে যেটা বলা হয়েছে, টায়ার 2-র ক্ষেত্রে সেশন 1-এর ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিসের ক্ষেত্রে 30টি কোশ্চেন থাকবে, এবং মডেল 2 রিজনের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু 30টি কোশ্চেন থাকবে, মোট 60টি কিন্তু কোশ্চেন থাকবে। এর জন্য তোমাদের মার্কস হবে 60 × 3 180 নম্বর মার্কসের পরীক্ষা হবে। এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 1 আওয়ার্স। এছাড়া তোমাদের সেশন 2 যেটা আছে, সেশন 2-র ক্ষেত্রে তোমাদের যেটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেন্স থাকবে, সেখানে 40টি কোশ্চেন থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20টি কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 60টি থাকবে। এখানেও কিন্তু 60 × 3 অর্থাৎ 3 নম্বর করে মানের 60টি কোশ্চেন 180 নম্বর মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের 1 ঘন্টা 20 মিনিট কিন্তু সময় তোমরা পাবে। এছাড়া যেটা বলা হয়েছে সেশন 3-র ক্ষেত্রে যেটা বলা হয়েছে, দেখো সেশন 3-র ক্ষেত্রে 15টি কিন্তু তোমাদের কোশ্চেন থাকে, 15 × 3 3 × 45 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, যা কম্পিউটার নলেজের ওপর কিন্তু হবে। সেখানে 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এবং তোমার সেশন 2 যেটা রয়েছে, দেখো এই সেশন 2-এর ক্ষেত্রে যারা সেকশন 3-র আন্ডারে তোমাদের থাকছে, সেক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট কিন্তু হবে ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে সময় সেটি কিন্তু 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। এবং পার্ট বির ক্ষেত্রে যে স্কিল টেস্ট হবে সেখানেও কিন্তু 15 মিনিটের সময় পাবে। এছাড়া তোমাদের পার্ট সিতে যেটা রয়েছে টাইপিং টেস্ট এলডিসি বা জেএসএ এই পদের জন্য তোমাদের সেটি কিন্তু হবে 10 মিনিট এর। তাই যারা তোমরা আগ্রহী রয়েছে এই পদে আবেদনের জন্য এবং তোমাদের যোগ্যতা রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে, তাই আর দেরি না করে অবশ্যই করে দেবে, কারণ এসএসসি সার্ভার কিন্তু শেষের দিকে খুব সমস্যা করে। তাই তোমরা অবশ্যই এই পদের জন্য আবেদন করে দেবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা, দেখা হবে আর এক নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।